দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সারিকা দীর্ঘ ২ মাস কিন্তু নরসিংদীতে ডেঙ্গুর দাপটের পর গত এক সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ কিন্তু কিছুটা কমেছে। গত ১৫ দিনের ব্যবধানে প্রায় সেই সংখ্যাটা কিন্তু অর্ধেকে নেমে এসেছে এবং বর্তমানে কিন্তু নরসিংদী যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে এবং গতকালকের হিসেব অনুযায়ী নতুন করে শনাক্ত হয়েছে ১০ জন। গত ১৫ দিন বা ২০ দিন তার পেছনে যদি আমরা যাই সেই সংখ্যাটা কিন্তু অনেক গুণ বেশি ছিল। অর্থাৎ ১৫-২০ দিন আগেও কিন্তু এই হসপিটালগুলোতে প্রায় ৭০ জনের মতো রোগী ভর্তি ছিল। তো এই মুহূর্তে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে এবং চিকিৎসকরা বলছে যে আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটা পুরোপুরি কমে নাই। সেটা কিন্তু যেকোনো মুহূর্তে বাড়তে পারে। সেই জন্য কিন্তু জনসচেতনতার প্রয়োজন বলে মনে করছেন এবং আপনি দেখবেন যে নরসিংদী যে সদর হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু সেই কাকডাকা ভোর থেকে কিন্তু মানুষজন নানা রোগ ব্যাধি নিয়ে কিন্তু মানুষজন হসপিটালে এসে জড়ো হয়েছে তারা ডাক্তার দেখাবেন বলে এবং তারা টিকিট সংগ্রহ করছেন এবং এদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। এখানে এই মুহূর্তে কিন্তু কম বেশি প্রায় শতাধিক লোক কিন্তু হসপিটালে জড়ো হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য। এর অনেকের সাথেই আমার কথা হয়েছে। তারা যেই বিষয়টি আমাদেরকে বলছে তাদের অনেকেরই কিন্তু এখনো জ্বর, ঠান্ডা, কাশি রয়েছে। তো সেই কারণে কিন্তু তারা এই হসপিটালগুলোতে এসেছে। তো চিকিৎসকরা যে বিষয়টি বলছে আসলে ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা এই ধরনের লক্ষণগুলো দেখলেই কিন্তু সাথে, সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। তো এই ছিল নরসিংদীর সর্বশেষ অবস্থা। সঞ্জিত সারিকা। সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নরসিংদী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।